আসসালামু আলাইকুম, আমি উদ্দিন নোমান, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং একজন ফ্রিল্যান্সার। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সে টপিকটি হচ্ছে যে আপনি ফাইবারে কোন ধরনের অর্ডার কখনো অ্যাকসেপ্ট করবেন না। এই বিষয়টি নিয়ে 4টি পয়েন্ট বলবো। সে পয়েন্টটি আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, আপনি অর্ডার অ্যাকসেপ্ট করবেন না। এখন আপনি বলতে পারেন আসলে মূলত অর্ডার কেন অ্যাকসেপ্ট করবো না? আমাকে তো ফাইবারে অর্ডার দিয়ে বাইরেরা চলে যায়। হ্যাঁ, চলে যায়, ঠিক আছে, আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। কিন্তু আপনি যখন একটি গিগ ক্রিয়েট করবেন তখন যদি আপনি রিমাইন্ডার নামে যে জায়গাটা আছে, রিকোয়ারমেন্ট যে জায়গাটা আছে, রিকোয়ারমেন্টের জায়গাটা যদি আপনি ফিল আপ করে রাখেন, আপনি যদি রিকোয়ারমেন্ট দিয়ে রাখেন, তাহলে সে যতক্ষণ পর্যন্ত অর্ডার করার সময় আপনাকে এই রিকোয়ারমেন্ট ফিল আপ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে জব আসবে না। রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরে আপনার কাছে জব আসবে। অথবা সে যদি রিকোয়ারমেন্ট ফিল আপ না করে আপনার কাছে যদি জব পাঠায় দেয়, জব অফার করে দেয়, আপনাকে অর্ডার করে দিছে, জবটা এসে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। আপনি যদি তাকে রিমাইন্ডার পাঠান, দেন সে যদি অ্যাকসেপ্ট করে, তারপরে আপনার জবটা কিন্তু রান হবে, আদারওয়াইজ কিন্তু জবটা রান হবে না। এতে বোঝা যাচ্ছে যে আপনাকে জব অ্যাকসেপ্ট করার পুরোপুরি আপনার কাছে একটা হাত আছে যে আপনি জব অ্যাকসেপ্ট করতে পারবেন। এই জন্য আপনি অবশ্যই একটা গিগ ক্রিয়েট করার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই গিগ রিলেটেড আপনি কি চান, ওই গিগটা কমপ্লিট করতে, আপনার ওই সার্ভিসটা দিতে আপনি কী ধরনের তথ্য তার কাছ থেকে প্রয়োজন আছে সেটি রিকোয়ারমেন্টে উপস্থাপন করে দেবেন। তাহলে কি হবে, আপনাকে যদি কেউ অর্ডার করেও চলে যায়, আপনার কাজের সাথে যদি তার যদি কোনো মিল না থাকে, আপনি তাকে রিমাইন্ডার পাঠিয়ে রাখলেন। তার যদি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে হয় তাহলে সে অ্যাকসেপ্ট করবে, আর যদি না থাকে তাহলে দুজনের মাঝখানে সেটা হ্যাঙ্গিং হয়ে পড়ে থাকবে, আপনার কোনো সমস্যা নাই, নো প্রবলেম। পয়েন্ট নাম্বার 2, যদি কাজ না বোঝেন, একটি বায়ার আপনাকে কাজ দিচ্ছে, আপনি যদি কাজটা কোনোভাবে বুঝতেছেন না, আপনাকে অনেক বড় ডিসক্রিপশন দিচ্ছে, সে বারবার বোঝানোর চেষ্টা করতেছে, অনেক টাকার কাজ, আপনি যদি টাকার দিকে লোভ করেন, আপনার হয়তো বা পরবর্তীতে এমন একটা সময় চলে আসবে যে এই জবটায় লাস্ট পর্যায়ে আসে তার হয়তো বা পছন্দ হচ্ছে না। কেননা কাজ তো আপনি বোঝেননি। কাজ যদি বুঝে করতেন তাহলে আপনাকে এতটুকু প্যারা নিতে হতো না, হয়তো জবটা ক্যান্সেল হচ্ছে, আপনার টাকাও গেল, কাজও গেল, পাশাপাশি কী হলো জানেন, আপনার বিরাট ক্ষতি হলো। সেটা হচ্ছে আপনার অর্ডার কমপ্লিটেশন রেট একেবারে কমে যাবে, একেবারে 5-7 কমে যাবে। 5-7 কমে যাওয়া মানে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয় একটি গিগ, একটা প্রোফাইল। এই জন্য এই কাজটা কখনো করবেন না। জব না বুঝলে আপনি করবেন না, বলবেন যে প্লিজ ফাইন্ড অ্যানাদার, আপনি অন্য কাউকে খুঁজে নেন, দেখবেন যে বায়ার অনায়াসে অন্য কাউকে খুঁজে নেবে। পয়েন্ট নাম্বার 3, তেরা মার্কা কিছু বায়ার আছে, মানে ঘাত্তারা যেটাকে বলা হয়, আমরা বলি যে ঘাত্তারা মার্কা কিছু বায়ার আছে। তার কনভারসেশন দেখে বুঝে যাবেন সে রীতিমতো ঘাত্তারা। সে আপনাকে একটা বুঝাচ্ছে, আপনি যেটা বুঝতেছেন সে অন্য পাশে টাইনে নিয়ে যাচ্ছে, মানে আপনাকে খালি হাউমাউ কিছু বোঝানোর চেষ্টা করতেছে, মানে আপনি যেটা বুঝতে চাচ্ছেন সে অন্যটা বোঝানোর চেষ্টা করছে। এই যে ঘাত্তারা টাইপের বায়ারের সহজে কাজ করার চেষ্টা করবেন না, কারণ সে আপনাকে একটা ফিডব্যাকও ঘাত্তারা মার্কা একটা ফিডব্যাক দিয়ে চলে যাবে, যেটা আপনার জন্য একটা ক্ষতি, আপনার গিগের জন্য অনেক হ্যাম্পার হয়ে যায়, হার্মফুল হয়ে যায়। এই জন্য এই ধরনের বায়ারের সাথে আপনি কাজ করবেন না। পয়েন্ট নাম্বার 4, পূর্বের রেকর্ডগুলো তার দেখে আসবেন, যে পূর্বে তার প্রোফাইল থেকে ঘুরে এসে দেখবেন যে সে কত সালে বা এটাতে ফাইবারে জয়েন করেছে। সে নতুন যদি জয়েন করে থাকে তাহলে আপনি আপনার মতো তাকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না, সে অনেক পুরনো বায়ার, ঠিক আছে, তার প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন যে সে আসলেই তার ফিডব্যাকগুলো, তাকে যে সেলাররা ফিডব্যাক দিয়েছে সেটা ভালো কি মন্দ, যদি ভালো হয়ে থাকে ঠিক আছে তাহলে করবেন। আর যদি মনে হয় যে না মন্দ, তাকে মন্দ বলতে বোঝাচ্ছে যে 5 স্টার থেকে তাকে দিচ্ছে 2 স্টার, 3 স্টার, 1 স্টার, অনেক বায়ার আপনি প্রোফাইল ঘেটে দেখবেন এই ধরনের বিষয়গুলো থাকে আর কি। যখন এই ধরনের বিষয়গুলো দেখবেন, এই বায়ারকে অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করলে কি হবে, আপনার অ্যাকাউন্ট এবং গিগের উপর হ্যাম্পার আসবে না। আশা করি ইনশাল্লাহ আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সাবস্ক্রাইবের পাশাপাশি, যাতে করে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।